আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে শুরু করব আপনাদের সাথে আমার প্রথম জীবনের হিস্টোরি নিয়ে। তো আমি যখন হইলাম তখন আমার বয়স 1 বছর ছিল। তখন বাবাকে হারাইছি। যে বাবা না থাকলে আজ পৃথিবীতে কোনো মূল্য নাই, সে বাবা হারাইছি আমি। তো আগে বুঝতাম না যে বাবা কি জিনিস, এখন বুঝি যে বাবা কি জিনিস। বাবা হয়েছে একটা বট গাছ, বাবা হয়েছে ঘরের খুঁটি, বাবা ছাড়া পৃথিবী অন্ধকার। হ্যাঁ, মা লালন পালন করছে, লালন পালন করার পরও বাবার ভূমিকা দরকার। কারণ বাবার ভূমিকা না থাকলে এই পৃথিবীতে মূল্য পাওয়া যায় না, দাম পাওয়া যায় না। আজকে বাবা নাই দেখে আমার জীবনে এতটা কষ্ট আসছে। সেই কষ্ট আমি সারাটা জীবন একা একা আমার পোহাইতে হয়েছে। বাবা থাকলে হয়তো আমার দুঃখের অংশীদার হইতো, বাবা আমার দুঃখের সাথী হইতো। আমি যে বিপদে পড়তাম আমার বাবা আমার পাশে আগাই আসতো। আজকে বাবা নাই, বাবা আমার 1 বছর রেখে চলে গেছে। আজকে পৃথিবীতে বাবা নাই। আমার জীবনে এত ঝড়, এত তুফান আমি একা একা সমাধান করলাম। তো এখনো পর্যন্ত আমি মাছ দরিয়ার মধ্যে পড়ে রয়েছি, নদীর মাঝখানে। কোনো কুল কিনারা আমি পাইতেছি না। কেন আমার জীবনে এত কষ্ট? তো বাবার পৃথিবীতে নাই। তো বাবা থাকলে হয়তো অনেক কিছু অভিমান করতে পারতাম। এখন কার কাছে অভিমান করব আমি যে বাবা নেই? তো আমি আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ আমার জন্মের সাথে সাথে বাবারে নিছেন, এমন কারো বাবা যেন এরকম না হয়, না হারাইতে হয়। সবাই যেন বাবার বুকে নিঃশ্বাস নিতে পারে। আমি যেমন বাবা হারাইছি তেমন মাও হারাইছি। আজকে বাবা মারা যাওয়ার পর আমরা 4 ভাই বোন ছিলাম। আমরা 2 বোন ছিলাম, আর 2 ভাই ছিল। বড় মার ঘরের 2 ভাই ছিল। তো আমার বড় মা একটু পাগল ছিল, মাথায় সমস্যা ছিল। তা এই জন্য বাবা আমার মারে নিয়ে আসছিল। আমার মারে আনার পর আমার ওই 2 ভাই বুঝাই দিছে আমার মার হাতে। আর আমরা 2টা বোন ছিলাম। আমরা 4 ভাই বোন ছিলাম। এই 4 ভাই বোন আমার মার হাতে আমার বাবা উঠাই দিছে। বাবার মৃত্যুর আগে বাবা অনেক অসুস্থ ছিল, মারা যাওয়ার আগে আমাকে 4 ভাই বোন উঠাই দিছে মার হাতে। কিন্তু আমার মা কারো হাত ধরে রাখে নাই। তো আজকে যদিও বলতে লজ্জা হইতেছে, আমার বলতে হইব, কারণ আমার মতো জীবন আর কারো যেন কখনো না হয়। এই জন্য আমি এই পৃথিবীর মানুষকে জানাইতে চাই যে আপনজন হারানোর ব্যথা আর আপনজনের ক্রিমিনালি কতটা সহ্য করতে পারে মানুষ। তো আমার মা আমগো 4 ভাই বোন সে হাতে নেওয়ার পরও সে দায়িত্ব পালন করে নাই। আমার 2 ভাই ফালাই রেখে আমগো 2 বোন নিয়ে চলে গেছে নানির বাড়িতে। তো নানির বাড়িতে যাওয়ার সাথে সাথে আমার 2 ভাই কোথায় যাইব জানেনই তো, বাবা মারা গেছে, মা পাগল, তারা 2 ভাইও হারাই গেছে। এক একজন এক এক দিকে চলে গেছে। বাড়িঘর তো পইরেই রয়েছি, বাড়িঘর মানুষে লুটপাট করে খাইছে। তো আর আমরা 2 বোন, আমার বড় বোন হোসনিয়ারা ছিল আর আমি কোহিনুর। আমাকে 2 বোন নিয়ে নানির বাড়িতে উঠছে আমার মা। বাবা মারা গেছে 15 দিনও যাইতে দেয়নি। আমার ভাই 2টারে ফালাই থুয়ে আমার মা আমাকে 2 বোন নিয়ে চলে গেছে। আজকে তার যদি সত্যিকারের সন্তান হইতো, তারে ওই সন্তান ফালাই থুয়ে যাইতে পারতো না। ওই সন্তানও সে সাথে করে নিয়ে যাইতে পারতো। তো যাই হোক, তার বিভাগে যতটুকু কুলাইছে সে ততটুকু কাজ করছে। তো আমি দোয়া করব আপনারা আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন, আপনাদের ভালো লাগবো। আমি কখনো অভিনয় করে কোনো কথা বলি না, অভিনয় করি না। আমি আমার বাস্তব কাহিনী নিয়ে আপনাদের সাথে আমি কথা বলি। আপনারা আমার সমস্ত ঠিকানা নেবেন, আমার ঠিকানায় যাচাই করে দেখবেন যে আমি কতটুকু সত্যি কথা বলছি। আমি সব সময় সত্যি কথা বলি, সাহস করে চলি। আমি কাউরে ভয়ও পাই না, ভয়ের কাজও করি না, ভয়ও পাই না। তো অনেক কথা বললাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমার প্রত্যেকটা ভিডিও দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।